আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কি ভাবেন আমি কি কিছুই বুঝতে পারি না? নেহাত আপনাদের স্বামী স্ত্রীর বিষয় আমি নাক গলাতে চাই না, কিন্তু আপনি জোনাকি বিশ্বাসকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন। জোনাকির কি অবস্থা? জোনাকি জোনাকি প্লিজ আমি কথা বলতে চাই। জোনাকি প্লিজ শান্ত। জোনাকি ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। জোনাকি ঠিক হয়ে যাবে। ডক্টর বলছি জোনাকির সাথে একবার দেখা করতে পারি? কি অবস্থা ওর? সে ফাইন? ওনার কন্ডিশন এখন একটু ভালো, কিন্তু বিপদ কিন্তু এখনো কাটেনি। ওনাকে এখন অবজারভেশনে রাখবো আমরা, তাই ওনাকে কেবিনে শিফট করা হচ্ছে। আমি একবার গিয়ে দেখা করে আসতে পারি প্লিজ? আমি একবার দেখতে চাই, ওকে কথা বলতে চাই। পারেন, কিন্তু একজনকে কিন্তু আমরা অ্যালাউ করবো, কারণ ওনার সেন্স কিন্তু এখনো আসেনি, তাই কেয়ারফুল থাকবেন। ওকে তুই জোনাকির পাশে গিয়ে একটু বস, তখন ভালো লাগবে, তোর ভালো লাগবে। যা আপনি ভিতরে যাবেন না মিস্টার মিত্তির। আপনি শুনলেন না মিস্টার চৌধুরী? ডক্টর আমাকে অ্যালাউ করেছেন, বলেছেন। আমি অ্যালাউ করছি না। কি বলছো তুমি সুমিত? ও জোনাকির হাজবেন্ডও তো যাবেই ভেতরে। স্যার, মিসেস বিশ্বাস আমার পার্টিতে অসুস্থ হয়েছেন। সেটা যদি শুধু সি ফুডের জন্য হতো তাহলে দায়টা আমার থাকতো, কিন্তু এখানে যারা আছে আমরা সবাই জানি যে ওনাকে বিষ খাওয়ানো হয়েছে। আর কে বিষটা খাইয়েছে? খাবারে বিষক্রিয়া হলে তো আরো অনেকেরই শরীরটা খারাপ হতো, কিন্তু সেটা তো হয়নি। তাই এটা পরিষ্কার যে মিসেস বিশ্বাসকে টার্গেট করা হয়েছে, স্পেসিফিক্যালি বিষটা ওনাকে খাওয়ানো হয়েছে। তাই বিষটা কি করে খাওয়ানো হলো, কে খাইয়েছে, আর কেনই বা খাইয়েছে, এর পেছনে কারা আছে, সেটা আমার কাছে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি ওনার ধারে কাছে কাউকে অ্যালাউ করতে পারবো না। আমি আরো একটা কথা, ডক্টর বলে গেছেন যে মিসেস বিশ্বাস এখনো আউট অফ ডেঞ্জার নন, তাই আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি দেখুন, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি। যেটা হয়েছে আপনার পার্টিতে হয়েছে, আমি সবটা ক্লিয়ারলি বলছি। এক মিনিট। আপনি মিসেস বিশ্বাসকে জল খাইয়েছিলেন, তখন আপনার ফোনে একটা কল এসেছিল। সে আপনাকে ফোন করে বলল যে শুধু জলের জায়গায় আপনি বিষ মেশানো জল খাইয়ে দেননি তো, রাইট? এটা আপনি আগেও বলেছেন মিস্টার মিত্তির, কিন্তু আমি বিশ্বাস করছি না। এখানে আর যে কেউ বিশ্বাস করে থাকলেও আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না, কারণ এই ঘটনাটা একেবারে সাধারণ ঘটনা নয়, সেটা হতে পারে না। আপনি কি বলতে চাইছেন? যেটা আমি বলছি বানিয়ে বলছি, সেটা আমাকে যাচাই করে দেখতে হবে। আগে যাচাই করব, তারপর বিশ্বাস করব যে আপনি যা বলছেন সেটা সত্যি বলছেন। হাউ ডেয়ার ইউ! ভাইপো ধ্রুব, আমার সম্বন্ধে এত কথা বলা হচ্ছে কি? কতটা চেনেন আপনি আমার ওয়াইফকে যে এতগুলো কথা বলছেন? ডোন্ট ক্রস ইওর লিমিট। এটা হসপিটাল। যা দেখেছি, যেটা বুঝছি, দ্যাটস এনাফ মিস্টার মিত্তির। আপনি আপনার স্ত্রীর সাথে যে দুর্ব্যবহারটা করেছেন সেটা পাবলিক হয়ে গেছে। আপনি একজন সন্দেহপ্রবণ মানুষ, নিজের স্ত্রীকে কনস্ট্যান্ট সন্দেহ করে যান। আপনি কি ভাবেন আমি কি কিছুই বুঝতে পারি না? নেহাত আপনাদের স্বামী স্ত্রীর বিষয় আমি নাক গলাতে চাই না, কিন্তু আপনি জোনাকি বিশ্বাসকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছেন। এত রাগ, এত সন্দেহ আপনার মনে? কি করছিস? আমি একটা জিনিস বুঝতে পারছি না, উনি একজন আউটসাইডার পিপল। আমার সম্বন্ধে বা আমার ওয়াইফের সম্বন্ধে উনি এতগুলো কথা কি করে বলেন? লিসেন টু মি, হ্যাঁ? আপনি কতটা চেনেন আমাদের? হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের মাঝখানে ঢুকতে চাইছেন না? ডোন্ট ক্রস ইওর লিমিট। আবার বলছি, ধ্রুব মিত্তিরের এত খারাপ দিন আসেনি যে একজন আউটসাইডারকে জাস্টিফিকেশন দেবে। জাস্টিফিকেশন দিতে আপনি বাধ্য মিস্টার মিত্তির। ঝগড়া অশান্তিকে আপনি এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে মিসেস বিশ্বাস আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আপনি হাজবেন্ড হয়ে আপনার স্ত্রীর পাশে দাঁড়াতে পারেন না, তাকে সাপোর্ট করতে পারেন না, কিন্তু পাবলিকলি তাকে হিউমিলিয়েট করতে পারেন, তাকে হার্ট করতে পারেন। কোন রাগে আপনি ওনাকে বিষ খাওয়ালেন বলুন? আমি আমার ওয়াইফের সাথে কিভাবে কথা বলবো, সে আমার সাথে কিভাবে কথা বলবে, সেটা এখন তুই আমার আর ওর ব্যক্তিগত ব্যাপার। শি ইজ মাই ওয়াইফ, আই এম মাই হাজবেন্ড। এন্ড অফ দ্য ডে আমাদের মধ্যে ঝগড়া হোক, ঝামেলা হোক, যাই হোক, উই আর ম্যারিড।
বরং আপনার যে ফেক কনসার্নটা না ওর প্রতি, সেটা এখানে সবার চোখে লাগছে, সবাই নোটিস করতে পারছে। টেক মাই অ্যাডভাইস, স্টে আউট অফ ইট। কারেক্ট মিস্টার মিত্তির, আপনাকে কিন্তু উত্তর দিতে আপনি এত সহজে ছাড়া ডোন্ট ইভেন বুঝতে পারছেন না। তুই যা তো, যা, তুই যা। অ্যাডভোকেট সেন, আপনি বুঝতে পারছেন না। মিস্টার মিত্তি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা যাচাই করে দেখতে হবে, ওনার কল লগ চেক করতে হবে আমাকে। তুমি যাচাই করার কে সম্বিত? ভুলে যেও না ওরা হাজবেন্ড এন্ড ওয়াইফ। এটাও ভুলে যেও না যে তোমার সম্মান রক্ষার জন্য ধ্রুব কিন্তু জোনাকির সঙ্গে হাত মিলিয়ে লড়েছে, দুজনে মিলে তোমায় নির্দোষ প্রমাণ করেছে। কিন্তু স্যার, তার জন্য তো মিস্টার মিত্তির ওনাকে মেরে ফেলার অধিকার পেয়ে যায়নি। আমি এটা কিছুতে অ্যালাউ করতে পারি না অ্যাডভোকেট সেন, আপনি বোঝার চেষ্টা করুন। তুমি কি এসব বলা? কি ভাবছো তুমি নিজেকে? হ্যাঁ, হতে পারে তোমার পার্টিতে ঘটনাটা ঘটেছে, তুমি তার জন্য কনসার্ন, তুমি জেবির ওয়েল উইশার হতে পারো, কিন্তু ভুলে যেও না যে জেবি একজন বিবাহিত নারী এবং ওর হাজবেন্ড হচ্ছে ধ্রুব মিত্তির। তুমি একজন থার্ড পার্সন হয়ে একটু ওভার রিয়েক্ট করে ফেলছো না? ওদের দুজনের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করো। আমি জানি না অ্যাডভোকেট সেন, আমি জানি না আমার কি করা উচিত এখন। কিন্তু আজ যদি মিসেস বিশ্বাসের সত্যি কিছু হয়ে যায়, আমি সে কি করব আমি বুঝতে সম্বিত, সামনে পা ফেলার আগে দেখে নিতে হয় সেখানে গর্ত আছে কিনা। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধনটা এত সহজে ছেড়ে না সম্বিত। আর যেখানে জেবির মতো মেয়ে, ওর ইমোশন, ওর চাপা ভালোবাসা সবকিছু জড়িয়ে আছে এই সম্পর্কের মধ্যে। একটা কথা মনে রেখো সম্বিত, জোনাকি আর ধ্রুবর মধ্যে যা কিছু চলছে, এই ঝগড়াঝাটি, আমরা বাইরে থেকে সেটাকে কলহ ভাবলেও আসলে কিন্তু সেটা মান অভিমানের পালা। আর এই মান অভিমান ওরা একদিন কাটিয়ে উঠবেই। আমি বারবার প্রমাণ পেয়েছি যে ওদের ভালোবাসা অটুট, আর সেই জন্যই আমি তোমাকে সাবধান করছি। তুমি বাইরে থেকে ওদের সম্পর্ককে বিচার করে নিজেকে জড়ালে একদিন কষ্ট পাবে সম্বিত। তোমার মতো মানুষের কাছ থেকে এটা আমি আশা করি না সম্বিত, কখনোই নয়। কি করব, কি বা করা উচিত আমার?